বনগাঁ পুরসভার চেয়ারম্যানের পদ থেকে গোপাল শেঠের ইস্তফা না দেওয়ার ঘটনা ঘিরে তৃণমূলের অন্দরে তো বটেই, স্থানীয় রাজনীতিতে চরম ধোঁয়াশা তৈরি হয়েছে। দলীয় নির্দেশ অমান্য করার পাশাপাশি পদত্যাগ না করেই তার ছুটিতে যাওয়া এই জটকে যেন আরও জটিল করেছে। গত 6 নভেম্বর এবং পরবর্তীতে 8ই নভেম্বর জেলা সভাপতি বিশ্বজিৎ দাসের চিঠি মারফত তৃণমূল কংগ্রেস গোপাল শেঠকে নির্দিষ্ট সময়ের মধ্যে পদত্যাগ করার নির্দেশ দেয়। চেয়ারম্যানের বিরুদ্ধে মূল অভিযোগ ছিল নাগরিক পরিষেবা দিতে ব্যর্থতা এবং গত লোকসভা নির্বাচনে পুরসভার 22টি ওয়ার্ডেই তৃণমূলের পরাজয়। এই ব্যর্থতার রিপোর্ট দলের ভোটকুশলী সংস্থার সমীক্ষাতেও উঠে আসে। তবে দলীয় নির্দেশ সত্ত্বেও গোপাল শেঠ ইস্তফা দেননি। উল্টে কেন তাকে পদ থেকে সরানো হচ্ছে তা জানতে চেয়ে দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সির কাছে চিঠি পাঠিয়েছেন তিনি। তার অনড় থাকার কারণ হিসেবে তিনি দাবি করছেন অপসারিত ভাইস চেয়ারম্যান জ্যোৎস্না আড্ডো তার বিরুদ্ধে হাইকোর্টে মামলা করেছেন। এই বিষয়টি বিচারাধীন থাকায় তিনি পদত্যাগ করতে পারছেন না। পাশাপাশি তিনি শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে ছুটিতে গিয়েছেন বলে জানান। কলকাতা থেকে আমাকে বলে যে আপনি পদত্যাগ করুন। আমি বললাম ঠিক আছে। শুক্রবার আজকে পদত্যাগ করার কথা ছিল, সেই অনুযায়ী আমি সিদ্ধান্ত নিয়েছিলাম। কিন্তু সকালবেলায় উঠে দেখি একটা হাইকোর্টের চিঠি এসছে যে ভাইস চেয়ারম্যান অপসারণ যাকে করেছিলাম তিনি রিট পিটিশন করেছেন, আগামী 17 তারিখ ডেট। আমি পৌর আইন অনুযায়ী যতদূর জানি যে রিট পিটিশন করার পরে যখন সাবজুডিস ম্যাটার হয় সেখানে গিয়ে পদত্যাগ করা যায় না, এবং দলের অনুশাসন মেনে আমি দলের যে নির্দেশ সেটাকে সামনে রেখে আমি ওই থেকে সাময়িক আমি ছুটি নিয়েছি। এই পরিস্থিতিতে দল তাকে শোকজের চিঠি দিয়ে নির্দেশ অমান্য করার কারণ জানতে চেয়েছে। বিশেষজ্ঞদের মতে চেয়ারম্যান যদি স্বেচ্ছায় পদত্যাগ না করেন তবে তাকে অপসারণের জন্য অনাস্থা প্রস্তাব আনতে হবে, যা একটি দীর্ঘমেয়াদী আইনি প্রক্রিয়া। এমনিতেই নতুন পুরপ্রধান কে হবেন? এই পদে আসতে পারেন এমন 6 জনের নাম শোনা যাচ্ছে রাজনীতির অন্তরে। ফলে শেষ হাসি কে হাসবেন তা নিয়ে রয়েছে ঘোর অনিশ্চয়তা। বর্তমানে এই অচলাবস্থা কাটাতে আগামীকাল সন্ধে 7টায় পুরসভা নিয়ে জরুরি বৈঠক ডাকা হয়েছে। সেই বৈঠকেই দল ও পুরসভার পরবর্তী পদক্ষেপ কী হবে তা স্পষ্ট হওয়ার সম্ভাবনা। এই পদত্যাগ জট এখন বনগাঁ পুরসভার সবচেয়ে বড় আলোচনার বিষয়। ব্যুরো রিপোর্ট, ডিজিটাল নিউজ বাংলা।